হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পাঠশালায় কালকের অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে নিফটি ব্যাংক নিফটি চার্ট লাগানো আছে। তো কালকে আমরা অ্যানালাইসিস করবো কালকে কীভাবে মার্কেট মুভ করতে পারে তারটা আমরা প্ল্যানিং করে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে ব্যাংক নিফটি থেকে স্টার্ট করছি। তো ব্যাংক নিফটি যদি কালকে আমরা দেখো দুটো জোন ড্র করেছি। ঠিক আছে, প্রথম জোনটা হচ্ছে এটা, এই সুইং থেকে আমরা হাই অবধি ড্র করেছি, তার 0.56 জোন হচ্ছে এটা। মার্কেট এক্স্যাক্টলি 0.56-এ সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, তো কালকে যদি মার্কেট ফ্ল্যাট হালকা বড় গ্যাপ ডাউন আর গ্যাপ আপ ওপেন হয়, সেই ক্ষেত্রে যদি আমাদের এই জোনটাতে সাপোর্ট হয় সেখান থেকে আমরা কল বাই করবো। ঠিক আছে, আর যদি গ্যাপ ডাউন ওপেনে এই জোনটাকে ব্রেক করে নিচ দিকে চলে আসে এবং কোনো 5 মিনিট বা 3 মিনিটে ক্যান্ডেল ক্লোজিং দেয়, তারপর আমরা যদি কোনো পুল ব্যাক মারে, পুল ব্যাকের 0.56 থেকে আমরা যদি রিজেকশন নেয়, সেখান থেকে আমরা পুট বাই করবো। ঠিক আছে, আর যদি মার্কেট এই জোনটার উপরেই ওপেন হয়ে উপর দিকে ভাগতে শুরু করে, সেক্ষেত্রে ডাইরেক্টলি আমরা কল বাই করবো না, আমরা রিট্রেসমেন্টের অপেক্ষা করবো এবং কোনো 0.5 0.6 জনের যদি মার্কেট সাপোর্ট হয় সেখান থেকে আমরা কল বাই করবো। ঠিক আছে, তো মনে হয় না মার্কেট কালকে অনেক বড় গ্যাপ আপ ওপেন হবে, কারণ মার্কেটের উপরে তেমন কোনো এসএল নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মার্কেটের কী প্রাইস অ্যাকশন হয় সেই ক্ষেত্রে আমরা ওইভাবে প্ল্যানিং করে ট্রেড করবো। ঠিক আছে, আর যদি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয় সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিং এই মুহূর্তে নেই। তো গ্যাপ ডাউনের ক্ষেত্রে যদি মার্কেট প্রথম ক্যান্ডেলটা উপর দিকে ভাগতে শুরু করে, তাহলে আমরা কী করবো, ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো বা এই সুইং থেকে কোনো একটা সুইং ক্রিয়েট করার জন্য অপেক্ষা করো। সেই সুইংয়ের 0.56 থেকে যদি রিয়েকশন হয় তাহলে তোমরা পুট নেবো। ঠিক আছে, আর যদি দেখা গেলো ফ্ল্যাট ওপেনে উপর দিকে ভাগতে শুরু করে এবং এই জোনটাকে ব্রেক করে উপর দিকে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয় এবং যদি ডিপ মারে, সেই ক্ষেত্রে আমরা তার কোনো 0.56 থেকে যদি সাপোর্ট হয় সেখান থেকে আমরা কল বাই করবো। এর উপরে আমরা কল বাইং করবো, এর নিচে আমরা পুট বাই করবো। ঠিক আছে, সুতরাং আর এর মাঝখানে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটির প্ল্যানিং। এবার নিফটির প্ল্যানিংটা দেখে নিচ্ছি নিফটি কী করতে পারে মার্কেটে। নিফটির প্ল্যানিংটা দেখো, নিফটিও আছে কী করছে, পুরো দিন উইদাউট রিট্রেসমেন্টে পুরো দিন একদম নিচ থেকে উপর অব্দি গেছে। সুতরাং কালকে আমাদের প্ল্যানিং কী থাকবে, নিফটি এখানে একটু কিছুক্ষণ একটু সাপোর্ট নিই, সুতরাং এইটা একটা আমাদের ডিমান্ড জোন হতে পারে। সুতরাং এইখান থেকে যদি মার্কেট আমরা এফআইবি ড্র করি, তার 0.56-এ নিফটি সাপোর্ট নিচ্ছে। সুতরাং এখন যদি নিফটি এই সুইংটার উপরে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কল বাই করবো, কিন্তু কি তুরন্ত কল বাই করবো না। নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়ে এই জোনটাকে ব্রেক করে উপর দিকে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে যায়, সেক্ষেত্রে যদি ডিপ মারে তার 0.56 থেকে আমরা কল নেব নিফটির ক্ষেত্রে। আর নিফটি যদি ফ্ল্যাট ওপেনে নিজের দিকে এসে আমরা যদি এই সুইংটাকে ব্রেক করে নিচ দিকে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, পুল ব্যাক মারলে পরে তার 0.56 থেকে আমরা পুট নেব। ঠিক আছে, আর যদি নিফটি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে আমরা কী করবো, এই পুরো দিনের 0.56 যদি মার্কেট সাপোর্ট নেয় সেখান থেকে আমরা কল বাই করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। নিফটির এর নিচে আমরা সেল করবো, এর উপরে আমরা বাইং করবো, আর এর মাঝামাঝিতে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং কালকের দিনের জন্য। সুতরাং ভিডিওটা তোমার যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ একবার লাইক করে দিও। আর এই চারটা যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, তোমরা জয়েন করে ওখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা ভিডিওতে কালকে। ততক্ষণে গুড বাই।